তুই কিন্তু অন্য চাকরি খুঁজলে সহজেই পেয়ে যাবি, কেন যে সাংবাদিকতার পিছনে ঘুরে ঘুরে মরছিস, তাও আবার এন্টারটেইনমেন্ট জার্নালিজম। দোস্ত, কালচারটাকে আমি অনেক বেশি ভালোবাসি, আর আমাদের দেশে এ ব্যাপারে কেন যে এখনও সাংবাদিকতার চাহিদা তৈরি হয়নি আমি ঠিক বুঝতে পারি না। অথচ পাশের দেশে দেখ, ওখানে যে কেউ চাইলেই সাংবাদিকতাকে কেরিয়ার হিসেবে গড়ে নিতে পারে। ফেমিনা, ফিল্মফেয়ারের সাংবাদিককে শাহরুখ খান দেখলেও রেসপেক্ট করে। অবশ্য ওদের ফিল্ডটা অনেক বড়। বাদ দে সব, দেখা যাক কি হয়। আচ্ছা, আমি এখন যাই। কাপড়গুলো বের কর। কি রে, কাজ কিছু পেলি? না ভাইয়া, আসলে তোরা যে শুরু করেছিস না, না আমার এটা না, তুমি আমার ওই কাপড়গুলো, আমার কাপড়গুলো তো চিনো ভাইয়া। যেটা হচ্ছে কি, শোন, পত্রিকার অফিসের প্রবলেমটা হচ্ছে গিয়ে সরকার পাল্টাইলে না পত্রিকার অবস্থাগুলো খুব খারাপ হয়ে যায়, বুঝছিস? দেখ আমাদেরই 2-3 মাস বেতন আটকায় থাকে। হ্যাঁ, এগুলো গণ তো। তো ভাইয়া আমার মনে হয় পারবো, আর আমার ওই বিশ্বাসটা আছে। আর আপনি তো জানেনই যে আমি এলাকায় তো বেশ কয়েকটি কাজের রিপোর্ট করেছিলাম, সারাও পেয়েছিলাম বেশ। কিন্তু হচ্ছে গিয়ে ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে তো জিনিসটা ফুল ডিফারেন্স না ভাইয়া। মানে আপনি যদি কোথাও একটু বলে দেন তাহলে মনে হয় হতে পারে। শোন, আসলে প্রবলেমটা কি, আমি নিজেও আমার সেকশনে কয়েকবার খোঁজ নিয়েছি। হ্যাঁ, তো প্রবলেমটা হচ্ছে গিয়ে কি, ওখানে কেউ ভ্যাকেন্সি ছাপতে চায় না এখন। তুই তো জানিসই বেকার ছেলেপেলেদের অবস্থা। এমন একটা জায়গাও নাই যেখানে বললে আপনি মানে কাজটা হয়ে যেতে পারে না। আচ্ছা শোন, আমি তোকে স্টাইল ওয়াচ নামে একটা ম্যাগাজিন আছে, লাইফস্টাইল ম্যাগাজিন এটা। তো এখানকার এডিটরের নাম্বার দিতে পারি, ওনাকে কিছু নতুন ছেলে মেয়ে নিবে, বুঝছিস? জি জি। কিন্তু বেতন কিন্তু খুব কম। না, কোনো সমস্যা নেই, আমি কাজটা করতে চাই। এডিটরের নাম্বার। জি বলেন। নাম্বারটা নেন। হ্যাঁ, 01 স্টাইল ওয়াচ এডিটর। স্টাইল ওয়াচ এডিটর। ফোন দিস কিন্তু। হ্যাঁ জি ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। ওকে। তুমি কাজ করতে চাচ্ছ না? জি, আমি লিখতে যাচ্ছি। গুড, ভেরি গুড। এর আগে কোথাও লেখালেখি করেছো? এলাকায় লিটল ম্যাগাজিনে লেখার এক্সপিরিয়েন্স আছে আমার। লিটল ম্যাগাজিন? জি। আচ্ছা, কি যেন নাম তোমার? জি, আমার নাম তন্ময়। তন্ময়, তন্ময়, দ্যাটস গুড তন্ময়। শোনো তন্ময়, মফস্বল আর ঢাকার কিন্তু অনেক তফাৎ। এন্টারটেনমেন্ট, লাইফস্টাইল, কালচার, অনেক স্মার্টলি কাজ করতে হয়। আমার মনে হয় আমি পারবো। কনফিডেন্ট থাকা ভালো, দ্যাটস ভেরি গুড। তোমার পড়াশোনা কতদূর? আমি অনার্স কমপ্লিট করেছি।
আমার বিশ্বাস আমি আমি কাজটা করতে পারবো। আর আপনি চাইলে আমাকে একটা টপিকস দিতে পারেন। ঠিক আছে, তুমি লিখতে চাচ্ছ আর আমরা চাচ্ছি তুমি লিখো। ঠিক আছে, তুমি 2-3 দিন পর আসো। আর আমরা কিন্তু এখনই তোমাকে কোনো রেমুনেশন দিতে পারছি না। তুমি লিখো, আমরা অবজার্ভ করি আফটার 3 মান্থস আমরা ট্রাই করবো তোমাকে স্টাফ করে দিতে। আমি কাজটা করতে চাই। ভেরি গুড, আমরা চাচ্ছি তুমি কাজ করো। ওকে ইয়াং ম্যান, আমি খুব বিজি, আরেকদিন কথা হবে। ওকে, থ্যাংক ইউ। আমি আসি তাহলে। 2 দিন বাদে। জি। কিরে কখন এলি? আজ সন্ধ্যায় ফিরলাম, বেশি কোথাও দৌড়াদৌড়ি করতে হয়নি। আজ মনে হয় মনটা খুব ভালো। তা অবশ্য ঠিক। একটা গুড নিউজ আছে দোস্ত। স্টাইল ওয়াচ নামে একটা ফ্যাশন লাইফস্টাইল ম্যাগাজিন আছে, ওখানে আমার চাকরির সুযোগ হয়েছে। প্রথম 3 মাস স্যালারি কম, তারপর কনফার্ম। বাহ, খুশির খবর তো। আই থিঙ্ক আমার কাঙ্ক্ষিত লেখাগুলো ওখানে এবার লিখতে পারবো। মায়া তোর পানে, মায়া তোর গানে, মায়া তোর কাছে যাই চলে। ঠিক আছে, খুশির খবরটা বিশেষ জনের সাথে শেয়ার কর। আমি গেলাম তাহলে আজকে। হ্যাঁ, হ্যালো। তোমার কি হয়েছে আমাকে একটু বলবা? আমি কতবার তোমাকে ফোন করলাম, তুমি একবার রিসিভও করো না, রিপ্লাইও করো না। তোমার কি হয়েছে প্লিজ আমাকে একটু শেয়ার করো। তুমি তো জানোই আমি একটা পত্রিকা অফিসে চাকরির জন্য ট্রাই করছি। ওটি নিয়ে অনেক বেশি বিজি ছিলাম। ও গড, আবার তুমি এসবের পিছনে ঘুরছো? আচ্ছা শোনো না, আমার একটা চাকরি হয়েছে। যেখানে ট্রাই করছিলাম সেখানে স্টাইল ওয়াচ নামে একটা ম্যাগাজিন আছে, ওখানে কনফার্ম। 3 মাস স্যালারি কম দেবে, তারপর কনফার্ম, একদম পার্মানেন্ট। আমার মনটা না আজকে খুব ভালো। তার মানে কি তুমি তোমার মন মতো চলবে? মনটা তো আমার নাকি? ও, তা তুমি ভেবেছো তুমি তোমার মন মতো চলবে আর তোমার মনের সাথে সাথে আমি সাই দেবো তোমাকে? আচ্ছা কি হয়েছে তোমার? কি সব বলছো এসব? সমস্যা তোমার, তুমি বুঝতে পারছো তুমি আমার সাথে কিরকম বিহেভ করছো? আচ্ছা শোনো, আজকে আমার মনটা খুব ভালো। তোমাকে আমি একটা খুশির সংবাদ শেয়ার করতে চাইলাম, কোথায় তুমি আমাকে অ্যাপ্রিশিয়েট করবা না? রাখো রাখো তুমি তোমার খুশি সংবাদ নিয়ে। কি একটা ভূত চেপেছে, সাংবাদিক হবে। মানুষ আর অন্য কিছু করার না, তাই না? শোনো, আমি চাকরি করবই, সাংবাদিক আমি হবই। তুমি চাইলেও হব, না চাইলেও হব। ওকে? আমি আর জীবনে কোনোদিন তোমাকে ফোন দিব না। দিস ইজ লাস্ট টাইম। ভুলে যাবা তেমন আর কিছু নেই, তবু তোর কথা। ভাইয়া, আপনি আমাকে এখানে কাজ করার সুযোগ করে দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আরে না না না, এটা তেমন কিছু না। শোনো, আমি তোমাকে একজনের সাথে পরিচয় করে দিচ্ছি, তুমি যার আন্ডারে কাজ করবে। ওকে? বললাম তো ভাই, বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বস, আমি কি আসবো? আরে রিফাত, আসো আসো। বসকে আমাকে ডেকেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোনো, ও হচ্ছে তন্ময়, ও তোমার সাথে কাজ করবে। আমার সাথে কাজ করবে? হ্যাঁ। কি পারবে আমার সাথে কাজ করতে? কেন পারবে না, তুমি হেল্প করবে। নতুন ছেলে, এর আগে কাজ করছে বলে তো মনে হয় না বস। কামান রিফাত, ওর লেখাটা ভালো, আমি চাচ্ছি ও তোমার সাথে কাজ করে। তাছাড়া তোমার উপর তো অনেক প্রেশার পড়ছে, তাই না? আর সবচেয়ে বড় কথা এই জায়গায় না বস, বস একটা জিনিস চিন্তা করেন, আপনি তো জানেন এই সেক্টরে কমিউনিকেশন একটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা বস, আপনি যদি বলেন আজকে যদি ও রুমার একটা ফোন দেয়, রুমা কি ওর ফোনটা ধরবে? তুমি ধরায় দিবা। এভাবে বললে তো বস সবই সম্ভব। আচ্ছা শোনো, তুমি তো একদিনে বড় হয় না, তাই না? তোমাকে আমি হেল্প করি নাই, তুমি ওকে হেল্প করো প্লিজ। আচ্ছা ঠিক আছে বস, আপনি যখন বলছেন এরপর তো এখন কথা থাকে। কাম অন রিফাত, ওকে একটু হেল্প করো প্লিজ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে বস, আমরা কাজ ফেলে আসছি বস, ওই কাজটা করে আসি একটু। রুমে একটা গ্রুপের কাজ ওইটা আগে করো প্লিজ প্লিজ। আচ্ছা, দৌড়াও ঠিক আছে। দৌড়াও দৌড়াও। ওকে।
হয়ে গেল তো? Come on, ঠিক আছে, তাহলে ওকে ওর সাথে কন্ট্যাক্ট করো। জি। নাম্বার তো দিয়ে দিয়েছি আমি, কন্ট্যাক্ট করো। ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ, জাস্ট রিপ্লাই। ব্যস্ত সময় দৌড়ে সবাই বাজিমাত, আমি একা কেন হাঁটছি তবু খালি হাত। শূন্য থেকে শুরু করে এ কোন শূন্যে আবার হাওয়ায় ভাসে স্বপ্ন, আমি হাত বাড়াই আবার। সময় যাচ্ছে চলে, যাচ্ছে ফেলে যন্ত্রণা, রাতের নিয়ন আলো বাড়িয়ে দেয় অন্ধকার। শূন্য থেকে শুরু করে এ কোন শূন্যে আবার হাওয়ায় ভাসে স্বপ্ন, আমি হাত বাড়াই আবার। রিফাত, জি বস। আমাদের রেগুলার ইস্যুটা এই সপ্তাহে বেরোচ্ছে না? হ্যাঁ, এই সবই তো রয়েছে। ওকে, আর আমরা চাচ্ছি ঈদ সংখ্যাটা একটু তাড়াতাড়ি করতে। এত আগে? হ্যাঁ, কবে করতে যাচ্ছেন বস? বাজারে অন্তত 15 দিন আগে থাকতে চাই। বাজারে 15 দিন আগে? হ্যাঁ, 15 দিন আগে। আর কিছু পড়াশোনা করলে তো হবে। না না না, আমরা অন্তত 2টা ইস্যু করব। 2টা ইস্যু করার জন্য আমরা ফার্স্ট আমরা বেছে নিব হচ্ছে ফ্যাশন। ওকে, ফ্যাশন? হ্যাঁ, আমরা চাচ্ছি বাংলাদেশের র্যাম্প ইন্ডাস্ট্রি সবচেয়ে টপ মডেলকে কভার করতে। ওকে বস, এটা কোনো বিষয় না। কাকে কাভার করতে যাচ্ছেন বস? কাকে করা যায় বলো তো? রুমা? এক্স্যাক্টলি, রুমা। রুমাকেই আমরা এবার আমাদের ইস্যুতে কভার আনতে। রুমা? আর এটা কোনো বিষয় হলো? আচ্ছা বস, আপনি আমার কালকেই বলেন, আমি একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ এনে দিচ্ছি ওর। ও নো রিফাত, আমি চাচ্ছি অ্যাসাইনটা তন্ময় করুক। তন্ময়? আচ্ছা বস, আপনি বলেন ও কি পারবে এত বড় একটা কাজ করতে? পারবে। আচ্ছা একটা জিনিস চিন্তা করেন, ও যখন রুমাকে ফোনটা দিবে, রুমাকে ফোনটা ধরবে? আচ্ছা রুমা তো দূরের কথা, ওর অ্যাসিস্ট্যান্টও তোর ফোনটা ধরবে না? ও রিফাত, তুমি হেল্প করবা। আচ্ছা বস, অ্যাসাইনটা ও করুক, এটা আমরাও চাই, কিন্তু একটা জিনিস চিন্তা করেন, ও যদি এই জিনিসটা ফেল করে আমাদের কি অবস্থা হবে? আমরা সবাই হেল্প করব। তাছাড়া নতুন ছেলেদের তো তুলে ধরতে হবে, তাই না? ঠিক আছে, আপনি যখন চাচ্ছেন করবে। ওকে তন্ময়, এই অ্যাসাইনটা তোমার। খুব বড় কভারেজ, ঈদ সংখ্যা বুঝতেই পারছো, অনেক পাঠক, অনেক মানুষ পড়বে। আর তোমার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য কিন্তু এটা পজিটিভ, তাই না? জি ভাইয়া। ওকে ইয়াং ম্যান, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভাই। আমি একটু পূর্ব হয়ে যাই। প্রুফ? জি বস, পূর্বের কাজ আছে বস। ও কাজ হ্যাঁ করে আসছি। হ্যাঁ, এইটা খুব দরকার তোমার জন্য। ঠিক আছে বস। এত বানান ভুল করেছে। আপনাকে যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি ওটা করছেন? কোনটা? কেন গতকালের খাবারেরটা? ওটা তো আমি আপনার টেবিলে পাঠিয়ে দিয়েছি, কই, আমি তো আমার টেবিলে দেখলাম না। কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তাহলে বোধহয় হয়তো অন্য কোথাও রয়ে গেছে। ওটা প্রুফ দেখা আছে? হ্যাঁ, সব দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কাজ করেন। নাম্বারটা নতুন। হ্যালো, মডেল রুমা বলছেন? কে বলছেন একটু বলবেন প্লিজ? আমি স্টাইল ওয়াচ থেকে তন্ময়। ও আচ্ছা, স্টাইল ওয়াচ, রাইট। তো আপনাদের ওখানে রিফাত ভাই নামে একজন আছেন না? জি, উনি এখনো আছেন। তাহলে আপনাকে তো চিনতে পারছেন, আপনি কি নতুন কেউ? আমি নতুন জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, কি করতে পারি আপনার জন্য বলেন? আমি একটু
মডেল রুমার সাথে কথা বলতে চাচ্ছি, ওনার একটা ইন্টারভিউ দরকার। আপনি কি একটু ব্যবস্থা করে দেবেন? দেখুন রুমার পুরা মাসের শিডিউল একদম ব্লকড, শি ইজ ভেরি বিজি। এখন আমি জানি না আপনার ইন্টারভিউ যে চাচ্ছেন ওটার জন্য টাইম বের করতে পারবে কিনা। তো আমি কথা বলবো, আপনাকে পরে জানাই, পরে ফোন করেন। আচ্ছা, কতক্ষণ পরে কল দিব? ঘন্টা দুয়েক পরে ফোন করেন, ওকে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, ওকে, বাই বাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, স্টাইল ওয়াচ, জি বলেন। রুমা? না, উনি তো খুব ব্যস্ত। কি দরকার ছিল বলেন একটু। একটি ইন্টারভিউ? উনি আসলে খুব ব্যস্ত। ব্যস্ততা শেষ হবে রাত 2টা বাজবে। 2টার পরে আসবেন? রাত 2টার পরে? না না না, ঠিক আছে, আগামীকালকে ওকে, ফাইন। আপনি ফোন করে চলে আসবেন। ওকে ওকে, ফাইন। কোন পাগল এটা? তোর বন্ধু স্টাইল ওয়াচের এডিটর, তো ও একটা ছেলেকে পাঠাইছে, গত কয়েকদিন ধরে ফোন করছে একটা ইন্টারভিউ জন্য, দিয়ে দে না। আরে তুমি বুঝতেছো না, বিরক্ত আমি ইন্টারভিউতে। নতুন কিছু আছে? ওই একই প্যাচার। আমার কাজ কখন শুরু হলো, কাজ কখন শেষ হলো, কোথায় জন্ম, কোথায় মৃত্যু, মৃত্যুটা তো এখন জিজ্ঞেস করলো না, বলবে মানে ফিউচার প্ল্যান কি, আমি কি করতে চাই না, মানে সারা দিন শুটিং করার পর এখন আমি খুব বিরক্ত। এখন না, ঘুরুক কিছুদিন। ব্যস্ত সময় দৌড়ে সবাই বাজিমাত, আমি একা কেন হাঁটছি তবু খালি হাত। শূন্য থেকে শুরু করে এ কোন শূন্যে আবার হাওয়ায় ভাসে স্বপ্ন, আমি হাত বাড়াই আবার।
সময় যাচ্ছে চলে, যাচ্ছে ফেলে যন্ত্রণা। রাতের নিয়ন আলো বাড়িয়ে দেয় অন্ধকার। শূন্য থেকে শুরু করে এ কোন শূন্যে আবার হাওয়ায় ভাসে স্বপ্ন, আমি হাত বাড়াই আবার। এটাই ফাইনাল। এটাই। হ্যাঁ, এটাই এনেছি। আর এগুলো পুরো সিকোয়েন্স কি ব্যাংকক? এগুলো একদম ব্যাংককে, একদম মানে পুরা ইউনিট নিয়ে আমরা এখন ব্যাংকক যাচ্ছি, সো ইউ ডোন্ট ওয়ারি। ওকে ওকে। হ্যাঁ, আননোন নাম্বার। হ্যালো, আমি তন্ময়, স্টাইল ওয়াচ থেকে। আজকে রুমার ইন্টারভিউয়ের কথা ছিল, আপনি বলেছেন আজকে কল দেওয়ার জন্য। আজকে? আপনি গত পরশু আমাকে বলেছিলেন আজকে কল দেওয়ার জন্য। আচ্ছা, এক সেকেন্ড হোল্ড করেন একটু। হ্যাঁ, কি হয়েছে? এই যে তোকে ওই দিন বললাম না যে তোর ফ্রেন্ডের ম্যাগাজিন স্টাইল হ্যাঁ, ওয়াচ, হ্যাঁ। ওইখান থেকে ফোন আসতেছে একটা ইন্টারভিউর জন্য। হ্যাঁ, স্টাইল ওয়াজ তো বলো রিফাতকে পাঠিয়ে দিতে। এর তো ঝামেলা, রিফাত আসবে না, একটা নতুন ছেলে জয়েন করছে, তন্ময় না, ও বারবার ফোন করছে। না করবে প্লিজ, এখন কোনো মুড নাই নতুন ছেলেকে ইন্টারভিউ দেওয়ার জন্য। আর আমাদের এমনিও লঞ্চ আছে রেডিশনে, চলো আমরা যাই। হ্যালো, না ভাই আজকে হবে না। হ্যাঁ, প্লিজ একটু দেখেন না, ট্রাই করে। আমার ইন্টারভিউটা খুব দরকার ছিল আজকে। ঠিক আছে, ওকে, পরে বাই। কি রুমার সাথে কথা হলো? না, রুমার সাথে কথা হয়নি, ওর চিফ এজেন্টের সাথে কথা হয়েছে। আমি আগেই বলেছিলাম যে এই কাজটা আমাকে দেন, আমি কাজটা করে দিই বসকে। বলছে কেন তোমাকে দিল, আমি বুঝলাম না। এমনিতে ওরা র্যাম্পের মেয়ে, ওদের সাথে দেখা করাই তো টাফ, তার উপর আবার ইন্টারভিউ। আচ্ছা, তোমার যদি কোনো হেল্প লাগে আমাকে বলো, আমি তোমাকে হেল্প করব। না, আমি চেষ্টা করে দেখছি ভাই, আমি মনে হয় পারবো। ঠিক আছে, দেখো যদি পারো। আচ্ছা ঠিক আছে, চলো ক্যান্টিনে যাই, গিয়ে চা খেয়ে আসি। জি চলেন, পরে কাজ করা যাবে, চলো। একটা ভূত চেপেছে, সাংবাদিক। শুরু করে এ কোন শূন্যে আবার হাওয়ায় ভাসে স্বপ্ন, আমি হাত বাড়াই আবার শূন্য থেকে শুরু করে মহাশূন্যে আবার শূন্য থেকে শুরু করে মহাশূন্যে আবার। স্টপ কর। হ্যালো, হ্যালো, আমি তন্ময়, স্টাইল ওয়াচ থেকে। গতকাল ফোন করেছিলাম, আজ ফোন করতে বলেছিলাম। ও রাইট, স্টাইল ওয়াচ। কিন্তু আপনাকে তো বলেছি যে রুমার পুরা শিডিউল ব্লকড, মানে ও অ্যাকচুয়ালি আমাদের শুটিং নিয়ে বিজি, এটা আমি আপনাকে বারবার বলছি। এই যে এখনই আমরা বের হয়ে যাব শুটিংয়ে। এটা কি বললেন? আমার অ্যাসাইনমেন্টটা 2 দিনের মধ্যে জমা দিতে হবে। ও, এখন আমি কি করতে পারি বলেন তো? আচ্ছা, তিনি এখন কোথায় আছেন? আমরা এখন অ্যাকচুয়ালি রুমার বাসাতে, আমরা বের হয়ে যাচ্ছি, আমাদের একটা আউটডোর শুটিং আছে। কোথায়? এই তো গুলশানে আউটডোরে। কেন বলুন তো? না, এমনি।
কে আপনি আপনি কি আমি তো বুঝলাম না আমি তন্ময় স্টাইলস ম্যাগাজিন। ও চাইল্ড ওয়াচ এন্ড তন্ময়, রাইট, তাহলে আপনিই তন্ময়। জি আপনি? আমি লাস্ট টাইম আপনি ফোন করেছিলেন, আমি ফোন ধরেছিলাম। অ্যাকচুয়ালি রুমা আমারই শুটিং করতে, পুরো 1 মাসের শিডিউল আমার বুক করা। আপনি এইভাবে ডাইরেক্ট চলে আসবেন? ম্যাডাম আমার ইন্টারভিউটা খুব দরকার, এটা আমার অ্যাসাইনমেন্ট, আর এটা না হলে আমার চাকরিটা থাকবে না। আপনি যদি একটা ব্যবস্থা করে দেন তাহলে। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন, আপনি জানেন যে আপনি চাইলে কি আপনি মনের মতো সব হবে? আপনি দেখতে পাচ্ছেন যে রুমা বিজি। Novus instantaneous. টাইম নাই আপনার সাথে কথা বলার, অ্যাবসলিউটলি ইম্পসিবল। ম্যাডাম প্লিজ আমার ম্যাডাম। ওকে করবে আপু, যাই এবার। এক সেকেন্ড দাঁড়াও। হোয়াট দ্য হেল করবে বুকু? কি হচ্ছে এগুলা? কিছু না, বাদ দে, শুটিং শুরু করি। না না, ওই ছেলেটা কি চাচ্ছে? বারবার ডিস্টার্ব করতেছে যে। অ্যাকচুয়ালি ডিস্টার্ব না, ছেলেটার নাম তন্ময়। তোর এই যে স্টাইল ওয়াচ ম্যাগাজিনে কাজ করে, তোর একটা ইন্টারভিউ চাই। এখন আমি তো পুরো 1 মাসের শিডিউল আমি নিয়ে রাখছি, তো তার মধ্যে ও বারবার আসতেছে যে ইন্টারভিউটা নাকি ভীষণ ভীষণ আর্জেন্ট, এই তোর সাথে কথা বলতে চাই। এখন কি করব? ইম্পসিবল করো আপু, এভাবে শুটিং করা যায় না। প্লিজ তুমি প্যাক আপ করো, আমি আর এখন শুটিং করতে পারবো না, প্লিজ। রুমার ইন্টারভিউটা না হয়েছে? না এখনো হয়নি। আর রুমার সাথে আসলে কথা বলার সুযোগ পাইনি, ওর চিফ এজেন্টের সাথে কথা হলো, আশা করি হয়ে যাবে। তাই নাকি? আসলে ও অনেক ব্যস্ত থাকে তো, ফোনেও কন্ট্যাক্ট করে সুযোগ পাইনি, পরে স্পটেও গিয়েছি, বাট কিছু হয়নি। তাই তো কোথায় গিয়েছিলে? ওদের শুট চলছিল গুলশানে, গিয়েছিলাম, বাট কথা হয়নি ওভাবে আর কি, ব্যস্ত ছিল অনেক, আশা করি হয়ে যাবে। কি অবস্থা রিপা? এই তো বস। প্রুফ দেখো, ভালো করে প্রুফ দেখো। তো তন্ময়, তোমার ইন্টারভিউ শেষ? ভাইয়া আসলে মানে আমার সাথে কথা হয়েছে কয়েকবার ওদের, কিন্তু আমি রুমার সাথে এখনো কথা বলতে মানে বস ট্রাই করছি। আমি একটা কথা বলি, এমনিতেই র্যাম্প মডেলদের ধরা টাফ, আর সেটা যদি হয় রুমার মতো মডেলের সাক্ষাৎকার, সেটা তো আরো টাফ। তুমি ওকে হেল্প করো না একটু? শোনো তন্ময়, আর মাত্র 2 দিন আছে, এর মধ্যে যদি তুমি ডান করতে পারো, না পারলে কিন্তু সরি বস বস চাকরি হবে না। বস, কাজটা আমি করি। আমি 2 দিনের মধ্যে, আমি বললাম তো 2 দিনের মধ্যে আমি আপনাকে ইন্টারভিউটা। কাম অন রিফাত, নতুনদের একটু ব্রেক দিতে শিখো, তাই না? আমি চাই এটা তন্ময় করো, ব্যাস। আর নতুনদের একটু ব্রেক দাও না। প্রুফ দেখো, প্রুফ। 1 লাইনে 10টা বানান ভুল তোমাদের। দ্যাটস অল। 2 দিন। চলো।
হ্যালো, কি ব্যাপার এতক্ষণ ধরে ফোন করছি তুমি আমার ফোন করছো না কেন? আমি একটা অ্যাসাইনমেন্ট আছে, তুমি তো সেটা জানো। তো তাই বলে কি ফোন ধরা যায় না? আরে আজব কথা বলতেছো কেন তুমি? এটা একটা ঝামেলা হচ্ছে, আমি ইন্টারভিউটা নিতে পারছি না। এই আজব আজব বলবে না, ঝামেলার মধ্যে আছো তাতে কি? ফোনটা ধরে বলো। আচ্ছা প্লিজ, একটু তো বুঝতে হবে নাকি? শোনো, বোঝাবুঝির কিছু নাই, কারণ আমি তোমাকে নন স্টপ ফোন করে যাচ্ছি, তুমি ফোনটা ধরছো না। কি আজব কথা বলছো তুমি? খবরদার আজব আজব বলবে না। তুমি আমার ফোন ধরো না কেন? তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো, দ্যাটস ইট। আচ্ছা আমার কথাটা শুনবা তো? আমি আর কিছু শুনতে চাই না, আমি তোমাকে যা বলেছি তুমি সেটাই করো, দ্যাটস ইট। প্লিজ কাজের সময় ডিস্টার্ব করবো না, আমরা এগুলিতে পরে কথা বলি। না, ফোন রাখবে না, খবরদার। আমি ফোন রাখলাম। না তন্ময়, দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। শূন্য থেকে শুরু করে এখন শূন্যে আবার হাওয়ায় ভাসে স্বপ্ন, আমি হাত বাড়াই আবার শূন্য থেকে শুরু করে মহাশূন্যে আবার শূন্য থেকে শুরু করে মহাশূন্যে আবার
হ্যালো, তোমার সমস্যাটা কি বলো তো? আমার কোনো সমস্যা নেই। তো সমস্যা নেই এমন করছো কেন? তো কেমন করছি আমি তোমার সাথে? কেমন করছো বুঝতে পারছো না? তুমি কি বাচ্চা যে তোমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে? মিলি, এত রাতে তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাচ্ছ? তার মানে কি? তার মানে আমি ঝগড়া করি? উফ মাই গড। আচ্ছা, তুমি না বলেছো আমাকে ফোন দিবা না? ও, আমি ফোন না দিলে তো ভালোই হয়। অন্য মেয়েরা ফোন দিবে, সেটা তুমি এনজয় করবে, তাই না? ও মাই গড, আমাকে কেউ বাঁচাও। কেউ তোমাকে বাঁচাবে না, গর্ত নাই। মিলি প্লিজ ফোনটা একটু রাখবা? ঠিক আছে, রাখছি। আর জীবনে কোনোদিন তোমাকে আমি ফোন দিব না। শোনো, গত 2 বছরের সম্পর্কে তুমি কমপক্ষে 2000 বার এই কথা বলেছো আমাকে। হ্যাঁ বলেছি, আর এটা হচ্ছে ফাইনাল ডিসিশন। আর কোনোদিন ফোন দিব না তোমাকে আমি। বাই। রিফাত, বস আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ বসো। তন্ময়ের এসানে কি খবর? বস, আমার তো মনে হয় না ও কাজটা করতে পারবে। কেন? তুমি ওকে হেল্প করছো না? আমি তো ওরে দেখি না, আমি ওরে হেল্পটা করি কি করে? মানে কি রিফাত? আমাদের ম্যাগাজিন বাজারে দেওয়ার সময় হয়ে গেছে, আর এই আইডিয়াটা যদি এক্সিকিউট করতে না পারি তাহলে অফিস আমাদের মন্দ বলবে। আচ্ছা বস, আমি তো আপনার কথা শুনলাম, আপনি আমার কথাটা একটু শুনেন। আচ্ছা, ওরে যদি আমি না দেখি আর ও যদি আমার কাছে না আসে, তার মানে কি ও তোমার কাছে যায়নি? না অফিসে আসছে? না, আমি ওর অফিসও দেখি নাই। শোনো, ও অফিসে আসার সাথে সাথে আমার রুমে পাঠাবা, ওকে? ঠিক আছে, পাঠাবো, সমস্যা কি? আপনি বলছেন পাঠাবো। তুমি এখন চলো। ঠিক আছে। কোনো কথা হলো যে ইচ্ছা হলো আর কাজ করবে না? যদি ইন্টারভিউটা নিতে পারতাম তাহলে খুব ভালো হতো। আরও অনেকগুলো বড় বড় অ্যাসাইনমেন্ট পেতাম, আমার ক্যারিয়ারটা ভালো কিছু একটা হতো। কোথায় তুমি? রাস্তায়। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার সাথে দেখা করো। আমার কাজ আছে, আমি পারবো না এখন। তুমি আসবে না? আসবে না তুমি? তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি একটা কিছু ঘটিয়ে ফেলবো। কি ঘটাবে তুমি? দেখতে চাও আমি কি ঘটাবো? আমি এক্ষুনি ছাদে যাব, ছাদে গিয়ে তারপর ছাদ থেকে নিচে লাফ দিয়ে পড়বো। তারপর আমি লিখে দিয়ে যাব কাগজে যে আমার মৃত্যুর জন্য তুমি দায়ী। এসবের মানে কি মিলি? তুমি এক্ষুনি আসো এই মুহূর্তে। কোথায় আসবো? পার্কে এসো। না, তোমার কি হয়েছে? কিছুই হয়নি। তো কিছু হয়নি, আমার ফোনটা ধরো না কেন? ফোন রিসিভ না করলে আমি এখন এখানে আসলাম কি করে? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? দেখো মিলি, আমি এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছি। কি ঝামেলার মধ্যে আছো? অন্য একটা মেয়ের প্রেমে পড়েছো না? তাকে ফেরাতে পারছো না, এটাই তো ঝামেলা তোমার। খোদা, মানে কি সব বলো তুমি? কি সব বলি? তোমার ফোন। হ্যাঁ রিফাত ভাই। ভাইয়া এখনো ট্রাই করে যাচ্ছি, হচ্ছে না। খবর পেলাম যে আজকে ঢাকা ক্লাবে একটা শো আছে, ওখানে হয়তো বা সম্ভব হতে পারে। ভাইয়া আমাকে পারতেই হবে। জি ভাইয়া, আমি আমি করবো এটা। জি। কার ফোন? আমার পরিচিত এক ভাই। কি চায়? আমাকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, ওটার ব্যাপারে কথা বললো। কিসের অ্যাসাইনমেন্ট? আরে আমার একটা ইন্টারভিউ নিতে হবে একজন মডেলের, ওটা না হলে আমার চাকরিটা হবে না। কার ইন্টারভিউ? মডেল রুমা। এইটাই হচ্ছে তোমার প্রবলেম, তাই না? এর জন্য তুমি আমার ফোন রিসিভ করো না, ইন্টারভিউ নিতে যাচ্ছ, তাই না? মানে তুমি সব বিষয়ে এরকম করে কথা বলো কেন? কিভাবে কথা বলবো? কিভাবে কথা বলবো? তুমি আমার ফোন ধরো না কেন সেটা বলো। ওকে, আমি গেলাম। গেলাম মানে আই তন্ময়।
হ্যাঁ, আমি ফোন করেছিলাম। আমি আসলে র্যাম মডেল রুমার ব্যাপারে জানতে চাচ্ছিলাম। তিনি এখন কোথায় আছেন? আমাকে একটু কথা বলতে হবে। হ্যাঁ, জি বলেন। ওকে। ওকে। তন্ময়, জি ভাইয়া। তোমার এসানে কি খবর? ভাই আজকে লাঞ্চারও হয়ে যাচ্ছে। রুমার সাথে কথা হয়েছে, ওর একটা আউটডোর শুটিং আছে, তো রুমা আমাকে ওখানে যেতে বলেছে। আজকে কেন? ভাইয়া ওর স্ক্যাজুয়াল নিয়ে একটু প্রবলেম ছিল, তো আজকে এটা হয়ে যাবে। তন্ময় শোনো, আমাদের ডেডলাইন চলে আসছে, বাজারে ম্যাগাজিন দিতে হবে। ভাই এটা নিয়ে আপনি একদম টেনশন করবেন না, আজকে এটা মাস্ট হচ্ছে। আমার তো মনে হচ্ছে তুমি ট্রাভেলে আছো। নো ভাইয়া, আমি কোনো ট্রাবলে নাই, একটু স্ক্যাজুয়াল প্রবলেম ছিল, এখন এভরিথিং ওকে। সো আজকে এটা হচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আমি তাহলে যাই। আমার একবার জানাইও। জি ভাইয়া, ওকে। গতকাল নগর